আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্সের যশোর 2019 সালে আসা এই কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করে দেখব। তো সলভ করার সাথে সাথে আমরা একেবারে বেসিকটা সহ একটু দেখে নিব, যাতে করে তোমাদের যদি বেসিকটা মনে নাও থাকে, যাতে করে তোমাদের রিভিশন হয়ে যায়। সো দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো ফার্স্টে তোমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে b+2i ইকুয়াল টু এত হলে b বের করতে বলছে। তো এটা একদম ইজি, এটা আমরা একটু সলভ করে ফেলি। সো প্রথমে হচ্ছে আমরা ক সলভ করব। সেখানে দেখো কি বলছে যে b+2i ইকুয়াল টু এখানে হচ্ছে 4 3 অ্যান্ড হচ্ছে 2 5। ওকে, সো এখানে আমার দরকার শুধুমাত্র b। সো বিটাকে এখানে রাখলাম। তাহলে আমরা বলতে পারি কি যে 4 3 2 5 ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে 2i। তো এখানে i মানে কি? i মানে হচ্ছে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তোমরা জানো। তো অভেদক কীরকম হয়? অভেদক তো i ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 0 0 1 যদি 2/2 থাকে তার সাথে। আবার যদি আমরা 3/3 লিখতে চাই তাহলে লিখব 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে, সরি 0 0 1। তো এখানে যেহেতু এটা হচ্ছে 2/2, তার মানে অবশ্যই এটাও 2/2 আকারেরই হবে, কারণ যোগ বিয়োগ হচ্ছে সম মাত্রার হইতে হয়। যোগ বিয়োগের ক্ষেত্রে দুইটার মাত্রা কি হইতে হবে? সেম হইতে হবে। তার মানে আমরা বুঝতেছি এখানে হবে কোনটা? এইটা হবে 2/2টা, তাই তো? ওকে, সো এখানে দেখো 4 3 2 5। সো এখান থেকে মাইনাস আমরা 2 ইন্টু এখানে লিখতে পারি 1 0 0 1। এটা হবে 4 3 2 5। দেন এটা গুণ করে দাও, গুণ করলে কত আসবে? মাইনাস 2 0 0 2। এটাই তো আসবে। এরপর তুমি মাইনাস করে দাও, 4 থেকে বাদ যাবে 2, তার মানে থাকবে 2। 3 থেকে 0 গেলে 3, 2 থেকে 0 গেলে 2, 5 থেকে 2 গেলে হবে 3। সো 2 3 2 3, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তো এই ছোট্ট একটা ম্যাথের জন্য তোমরা পাবা হচ্ছে 2 নাম্বার। এরপরে আমরা হচ্ছে পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো যে নির্ণয়কের মান যদি 0 হয় তাহলে সমাধান সেট বের করতে হবে। তাহলে এখানে চলককে, এখানে চলক হচ্ছে এক্স, অর্থাৎ আমাদেরকে কি বের করতে হবে? এক্স এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করা লাগবে। এটা হচ্ছে নির্ণায়কের বা ডিটারমিন্যান্ট a ইকুয়াল টু 0। তো আমরা যেটা দেখি a ইকুয়াল টু কত দেয়া আছে? a ইকুয়াল টু দেয়া আছে এই যে এটা। তো আমরা তো ইতোমধ্যে দেখছি যে কিভাবে ম্যাট্রিক্সের প্রমাণগুলো করা লাগে বা নির্ণায়কের মানগুলো কিভাবে বাইর করা লাগে। তো এটা করার জন্য আমরা যে অ্যালগোরিদম পড়ছিলাম সেই অ্যালগোরিদম ফলো করব। তো আমাদের অ্যালগোরিদম কি ছিল? প্রথমত আমাদের অ্যালগোরিদম ছিল কমন নেয়া। প্রথমত কমন নেয়া। কমন যদি দেয়া না যায় তাহলে যোগ বা বিয়োগ করে কমন নিতে হবে। যোগ বা বিয়োগ করে কমন নিতে হবে। এরপর হচ্ছে আমাদের মেইন সর্বশেষ আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে শূন্য বানানো। যত সম্ভব কি বানানো? শূন্য বানানো। এই প্রসিজার ফলো করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা এটা ফলো করে আগেই দেখো এখানে কি আছে, 3 + x আছে, 4 আছে 2, তারপর হচ্ছে 4 2 + x 3, দেন 2 3 4 + x। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা তোমার দেয়া আছে। তো এখন দেখো এখান থেকে কি কোনোভাবে কমন নেওয়ার কোনো কিছু যায় কিনা। আমরা যদি রো বরাবর দেখি বা কলাম বরাবর দেখি, এখানে আসলে কমন না নিয়ে বেটার। কমন নেওয়া যাচ্ছে না, এখানে কোনো কিছুই কমন নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা কমন নিব না। তো আমরা কি করব? যোগ বিয়োগ করে কমন নেওয়ার ব্যবস্থা করব। তাহলে যোগ বিয়োগ করি। যদি আমরা এ বরাবর যোগ করি, এ বরাবর যোগ করি, এ বরাবর যোগ করি, তাহলে কিন্তু দেখো এটা 3 4 মানে হচ্ছে 7 9। তাহলে 4 6 9 আসতেছে। তারপর হচ্ছে 2 5 কত আসতেছে? 7 9 আসতেছে। তার মানে এখানে একটা জিনিস কমন হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে একটা অ্যাকচুয়ালি জিনিসটা কি যে তুমি যদি কলাম বরাবরও যোগ করো, কলাম বরাবরও যোগ করো তবে যে কমন নিতে পারবা। আবার যদি তুমি সারি বরাবরও যোগ করো তাও তুমি কমন নিতে পারবে। তো আমরা যেটা করবো কি, এখানে হচ্ছে কলাম বরাবর যোগ করে দেবো। তাহলে কলাম বরাবর যদি যোগ করি, এই কলাম এবং এই কলাম, এই তিনটা কলাম কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে তিনটা কলাম যদি যোগ করি দেখো তো কী আসতেছে। তো এখানে যদি আমরা যোগ করি এখানে পাচ্ছি হচ্ছে 9 + x। এরপরে এই তিনটা যোগ করলে এখানেও কিন্তু 9 + x আসতেছে। এই তিনটা যোগ করলেও 9 + x আসতেছে। তাহলে আমি কিন্তু তিনটা কলাম যোগ করে কোথায় রাখলাম? 1 নম্বর কলামে রাখছি, বাকিগুলো সেম থাকবে। 4 2 2 + x 3 3 4 + x, এটা এভাবে থেকে যাবে। তো আমরা যেটা করলাম সেটা একটু পাশে লিখে দিব। আমরা কি করলাম? C1 প্রাইম, অর্থাৎ প্রথম কলামের মানটা চেঞ্জ করলাম। কীভাবে চেঞ্জ করছি? বাকিগুলোকে যোগ করে, এই যে এটা করে আমি হচ্ছে কী করলাম? চেঞ্জ করলাম। ওকে, এখন দেখো এই জিনিসটা কিন্তু কমন নিয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা কমন নিই, 9 + x কমন নিলাম। তাহলে থাকলো কি
1 1 1 4 2 2 প্লাস এক্স 3 3 4 প্লাস এক্স। তাহলে যেহেতু 1 চলে আসছে লোভনীয় ফরম্যাট, মানে হচ্ছে আমাদেরকে 0 বানাইতে হবে। তো 0 বানানো একদম ইজি, আমরা 0 বানাই ফেলি। তো 0 বানানোর জন্য আমরা যেটা করব যে রো 1 থেকে রো 2 বাদ দিব, দেন রো 2 থেকে রো 3 বাদ দিব। তাহলে 9 প্লাস এক্স, এইখানে এটা থেকে এটা বাদ দিলে এটা 0, এটাও 0, এটা 1। তাহলে আমরা এখানে কি করলাম, রো 1 থেকে রো 2 বাদ দিলাম, তার মানে রো 1 0, 4 থেকে যদি এটা বাদ দিই 4 মাইনাস 2 মাইনাস এক্স, তার মানে এখানে হবে হচ্ছে কত 2 মাইনাস এক্স। তাহলে এখানে হবে 2 মাইনাস এক্স, দেন 2 থেকে 3 গেলে মাইনাস 1 হবে। এরপর আবার রো 3 থেকে রো 2 থেকে রো 3টা বাদ দিব, তার মানে হচ্ছে আমাদের এখানে আছে 2 প্লাস এক্স, এর থেকে বাদ যাবে 3, তার মানে হবে এক্স মাইনাস 1, তার মানে এখানে হবে এক্স মাইনাস 1। 3 মাইনাস তারপর হচ্ছে 3 মাইনাস 4 প্লাস এক্স এটা, তাহলে এখানে হবে কি মাইনাস 1 মাইনাস এক্স, তাই তো। তাহলে এখানে হবে মাইনাস 1 মাইনাস এক্স, আর বাকিগুলো সেম থেকে যাবে 4 প্লাস এক্স। একটা কলাম বা একটা সারির যে কোনো দুইটা ভুক্তি যদি 0 হয়ে যায় তাহলে আমরা সরাসরি বিস্তারে চলে যাব। তাহলে আমরা যদি 1 এর সাপেক্ষে বিস্তার করি তাহলে এইটা এবং এটা কি যাবে, বাদ চলে যাবে। তাহলে বাকি অংশটা আমি এখানে করতেছি। তাহলে আমার এখানে আছে কি 9 প্লাস এক্স আগে থেকে আছে, দেন এটার সাথে এটা গুণ হবে, দেন এটার সাথে এটা গুণ হবে। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি আসতেছে 2 মাইনাস এক্স, এর সাথে গুণ হবে কে মাইনাস 1 মাইনাস এক্স, দেন সূত্রের মাইনাস, তারপর এই দুটো গুণ করতে হবে, অর্থাৎ আমাদের গুণ হবে মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এই হচ্ছে আমাদের নির্ণয়কের মান। তাহলে এখন আমরা যদি লিখি 9 প্লাস এক্স, ভিতরে দেখো কি আসতেছে, যদি আমরা এই দুইটা গুণ করি 2 দিয়ে গুণ করলে মাইনাস 2, দেন হচ্ছে মাইনাস 2x হবে, তারপর মাইনাস এক্স দিয়ে যদি গুণ করি প্লাস এক্স, দেন হচ্ছে প্লাস এক্সের উপরে স্কোয়ার, দেন মাইনাস এখানে আমরা দেখতেছি কি এখানে আসতেছে হচ্ছে মাইনাস এক্স প্লাস 1, এটা আসতেছে। পরের লাইনে যাই, ওকে, পরের লাইনে যদি যাই তাহলে আমরা কি করতে পারতেছি, এখানে দেখো মাইনাস 2x এক্স, এটা করলে হবে মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস 2 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, দেন এইটাকে যদি আমরা কমপ্লিট করি এখানে আসবে প্লাস এক্স মাইনাস 1, ওকে। এরপর হচ্ছে 9 প্লাস এক্স, এবার দেখো কি ঘটনা ঘটতেছে কি, এইটার এটা কাটা, তাহলে এখানে থাকলো কি আমাদের, এবং মাইনাস 2 এবং মাইনাস 1 করলে মাইনাস 3 হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3 এটা আসছে, তাই তো। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে ডিটারমিন্যান্ট অফ এ। কিন্তু আমাকে বলে দিছে কি যে ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়াল টু কত 0, এই যে এটা ইকুয়াল টু কত বলছে 0 বলছে, তার মানে এই ভ্যালুটা কত হবে 0 এর সমান হবে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি আমরা বলতে পারি হয় 9 প্লাস এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 9 প্লাস এক্স ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, সুতরাং এক্স এর ভ্যালু আসবে মাইনাস 9। আর এইখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, তার মানে এক্স ইকুয়াল টু রুট ওভার 3, প্লাস মাইনাস দিতে পারি আমরা, রুট করলে সামনে একটা কি আসে প্লাস মাইনাস আসে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এখন হচ্ছে আমরা বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্টটা আগে দেখব, তারপর হচ্ছে যশোর 19-এর গ নাম্বারটা করব, ঠিক আছে। আগে কনসেপ্টটা একটু দেখি, যদিও তোমাদের জানা থাকে তারপরে একটু দেখে নাও, রিভিশন হয়ে গেল। সো কনসেপ্টটা কি, যে বিপরীত ম্যাট্রিক্স বের করার আগে প্রথমত তোমাকে যেটা করতে হবে যে তার মানটা আইডেন্টিফাই করা লাগবে। যদি তার মানটা 0 হয়ে যায় তাহলে তো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। কেন, দেখো বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলা হচ্ছে উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে হচ্ছে তার ভ্যালু। যদি এই ভ্যালুটা কখনো 0 হয়ে যায় তাহলে 0 দিয়ে যদি তুমি কখনো কোনো কিছুকে ভাগ করো এটা কি আসবে, ইনফিনিটি আসবে। এই জন্য নিচের ভ্যালুটা কখনোই কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। তো সবার আগে আমাদেরকে চেক করতে হবে যে এর নির্ণায়কের ভ্যালুটা কি 0 কিনা, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের নির্ণায়কের ভ্যালুটা 0 কিনা এটা চেক করা। যদি 0 না হয় তাহলে আমরা পরের ধাপে যাব। পরের ধাপ হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের করা। অ্যাডজয়েন্ট অফ এ একদম ইজি, খুবই ইজি। এটা কীভাবে বের করে, প্রত্যেকটা ভুক্তির জন্য একবার সারি কলাম বাদ দিবা, প্রত্যেকটা ভুক্তির জন্য একবার করে সারি কলাম বাদ দিবা, সারি কলাম বাদ দিবা, যা থাকে তা লিখে দিবা, শেষ। আমি দেখাই প্র্যাকটিক্যালি তাহলে বুঝবা। ধরো এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এটার অ্যাডজয়েন্ট বের করতে হবে।
তাহলে প্রত্যেকটা ভুক্তির জন্য প্রথম আমি এটাকে মার্ক করতেছি 2, তাহলে 2 এর সারি কলাম বাদ দিলে এই যে এটা বাদ আর এটা বাদ, তাহলে থাকতেছে কত 4 2 1 3 থাকতেছে। ওকে, এরপরে 0 0 জন্য করলে এর এটা বাদ এবং এটা বাদ, তাহলে থাকবে 3 3 2 2, তাহলে 3 3 2 2। এবার 1 এর জন্য এটা আর এটা বাদ, তাহলে 3 1 2 4, তাহলে থাকবে কত 3 এটা। এরপর 3 এর জন্য তাহলে এটা আর এটা বাদ, কথা হয়েছে এটা আর এটা বাদ, এই সারি এবং এই কলাম বাদ, তাহলে 0 1 1 3, তাহলে থাকবে হচ্ছে 0 1 1 3। তারপর আমরা করবো এই 4 এর জন্য, তাহলে 4 এর জন্য যদি করি তাহলে কি হবে সারি কলাম বাদ, তাহলে 2 1 2 3, তাহলে থাকবে 2 1 2 3। তারপর করবো 2 এর জন্য, দেন এটা বাদ আর এটা বাদ, তাহলে থাকবে 3 4 2 1, 3 4 2 1। এবার নিচে চলে যাব, তাহলে এটা আর এটা বাদ, তাহলে 0 1 4 2, তাহলে 0 1 4 2। তারপরে 1 এর জন্য করবো এটা আর এটা বাদ, 2 1 3 2, 2 1 3 2। তারপর 3 এর জন্য করবো, তাহলে এটা আর এটা বাদ, তাহলে থাকবে 3 4 2 1, তাহলে হবে 3 4 2 1 2 1। ওকে, আচ্ছা এখানে শেষ নয়, আমাদেরকে একটু কাজ করতে হবে আরো। কাজগুলো কি? কাজগুলো হচ্ছে এদের চিহ্নগুলো বসাইতে হবে। এদের সামনে কি বসাইতে হবে? আমাদেরকে চিহ্ন বসাইতে হবে। দেখো প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস, তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে কি বসবে মাইনাস, আর এটার সামনে এটা তো অবশ্যই প্লাস আছে, এটার সামনে কি হবে প্লাস হবে। এরপরে এটা আবার মাইনাস, এটা প্লাস, এটা আবার মাইনাস, তাহলে মাইনাস হবে এখানে, এটা প্লাস, এটা আবার কি মাইনাস, দেন এটা আবার প্লাস প্লাস, এটা মাইনাস, এটার সামনে মাইনাস বসবে, এটার সামনে কি বসবে প্লাস বসবে। বুঝতে পারছো? তাহলে প্রথম কাজ আমাদের শেষ। এবার আমরা জাস্ট এর মানগুলো বের করবো। তাহলে মান বের করবো কীভাবে? দেখো এখানে বের করতেছি আমরা মানগুলা। এই যে 3 4 12 মাইনাস 2 1 2, তাহলে 12 থেকে 2 গেলে, 12 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকবে? 12 থেকে 2 চলে গেলে থাকবে 10, তাহলে এটার কাজ শেষ। এবার এটা 3 2 6 বাদ যাবে 6, তাহলে 0 হবে, এটা সামনে একটা মাইনাস থাকবে, তো মাইনাস দেওয়ার আসলে কিছু নাই। এরপরে 3 1 3 মাইনাস যাবে, 4 2 8, তাহলে 3 থেকে যদি 8 মাইনাস হয় তাহলে কত হবে? 3 থেকে 8 মাইনাস হলে -5। দেন এটার সাথে গুণ করলে 0, 1 থেকে 1 গেলে কত? মানে 1 1 1, 0 থেকে 1 গেলে -1, অলরেডি সামনে একটা মাইনাস থাকার কারণে এটা +1 হয়ে যাবে। এরপরে 3 2 6, 6 থেকে বাদ যাবে 2, মানে 4। 3 1 3 বাদ যাবে হচ্ছে 8, তাহলে 3 থেকে যদি 8 বাদ যায় তাহলে -5, সামনে একটা মাইনাস থাকার কারণে এটা +5 হয়ে যাবে। এরপর এটা 0 0 থেকে বাদ যাবে হচ্ছে 4, তার মানে হচ্ছে -4। তারপর হচ্ছে 4 4 থেকে বাদ যাবে 3, 4 থেকে বাদ যাবে 3 1, তার মানে মাইনাস থাকার কারণে -1 হয়ে যাবে। 3 1 3, এরপর এখান থেকে বাদ যাবে হচ্ছে 8, 3 থেকে 8 গেলে -5, সুতরাং এটা হবে -5। তো এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এইটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ। এই ম্যাট্রিক্সটাই হচ্ছে কি আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। ওকে, বুঝতে পারছো? এরপর এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিব, নির্ণায়কের মান দিয়ে জাস্ট এটাকে ভাগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমরা হচ্ছে এখন যশোর বোর্ড 2019-এর গ নাম্বারটা করে ফেলবো, ফাইনাল অ্যান্সার। সো এখানে বলে দিচ্ছে আমাকে যে x = যদি -1 হয় তাহলে এ ইনভার্স কত হবে। তাহলে আমি প্রশ্নটা ক্যাচ করলাম, এটা মুছে দিলাম, আমরা স্পেস দরকার। তাহলে x এর মান -1 বসাই দাও। তাহলে এখানে যদি x এর মানটা -1 তুমি বসাও তাহলে কত পাবো বলো তো? এখানে আসবে 2 4 2 4, এখানে -1 বসালে 1 আসবে, এটা 3, দেন 2 3, এখানে -1 বসালে আসবে 3। সো এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। তো আমি কি বলছিলাম, ফার্স্টে হচ্ছে আমরা নির্ণায়কের মানটা বের করব টেস্ট করার জন্য যে এটা কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে কি যাবে না। তো এটা নির্ণায়কের মান বের করতে পারবো একদম ইজিলি, জাস্ট বিস্তার করে দিলেই হয়ে যাবে। তাহলে নির্ণায়কের মানটা যদি আমরা লিখি, জাস্ট বিস্তার করে দিব। প্রথমে 2 এর সাপেক্ষে করব, তাহলে 2 এর সাপেক্ষে করলে তার সারি এবং কলাম বাদ, তাহলে এটা সারি এবং কলাম যদি বাদ যায় তাহলে এটা বাকি থাকলো 3, আর এখানে হচ্ছে 9, তাহলে 3 - 9। এরপরে 4 এর সাপেক্ষে যদি করি তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে -4, তাহলে -4 এর জন্য সারি কলাম বাদ যাবে, এটার জন্য সারি এবং কলাম বাদ গেল, তাহলে বাকি থাকলো 3 3 4 12 -3 9 6, এটা। দেন 2 এর জন্য করব, তার মানে এটা আর এটা বাদ যাবে এবার, তাহলে 3 4 12, 2 এর সাপেক্ষে করলে প্লাস 3 4 12 3 4 12, দেন -2, এটা।
তাহলে আমরা দেখতেছি 3 থেকে 9 গেলে -6 হবে, দেন -12, এরপরে 6 থেকে 12 থেকে 6 গেলে 6, তার 424 -24, তারপরে এখানে হবে 10 মানে +20, সো +20 তার মানে হচ্ছে -16। তো -16 মানে কি, এটা তো নির্ণায়কের মান বের করা পসিবল। কেন? কারণ এটা কিন্তু 0 এর সমান নয়। তার মানে আমরা দেখলাম এখানে নির্ণায়কের ভ্যালুটা কত আসলো, -16। ওকে, সো আমরা এখন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের করব। তাহলে আমরা এখানে করে ফেলি এটা, অ্যাডজয়েন্ট অফ এ। তো প্রথমে আমরা একটা বড় সড়ো ব্র্যাকেট নিলাম, প্রত্যেকটা ভুক্তির জন্য সারি কলাম বাদ দিতে হবে। সো প্রথমে 2 এর জন্য বাদ দিলাম, 2 এর জন্য বাদ দিলে কে কে থাকবে, এটা আর এটা বাদ, তাহলে 1 3 3 3 থাকবে, 1 3 3 3 থাকবে। এরপরে 4 এর জন্য বাদ দিব, তাহলে 4 এর জন্য যদি বাদ দিই, এটা আর এটা চলে যাবে, এটা আর এটা চলে যাবে, তার মানে থাকবে 4 3 2 3, 4 3 2 3। তারপরে এই 2 এর জন্য বাদ দিব, এটা আর এটা বাদ, তার মানে 4 1 2 3 থাকবে, তার মানে থাকবে 4 1 2 3। এরপর বাদ দেব 4 এর জন্য, তাহলে এটা আর এটা বাদ যাবে, তাহলে 4 2 2 3 থাকবে, 3 3 থাকবে, সরি 4 2 3 3। দেন 1, এটা এবং এটা বাদ, এটা এবং এটা বাদ, 2 2 2 3 থাকবে, 2 2 2 3 থাকবে। তারপর হচ্ছে এটার জন্য করব, এটা এবং এটা বাদ যাবে, তাহলে 2 4 2 3, 2 4 2 3। এরপরে নিচের রোতে চলে যাব, 2 এর জন্য, এটা এবং এটা বাদ, তাহলে থাকবে 4 2 1 3, 4 2 1 3। এরপর 3 এর জন্য করব, এটা এবং এটা বাদ, এটা এবং এটা বাদ গেলে থাকবে 2 2 2 3, 2 2 2 3। দেন এটার জন্য, এটা এবং এটা বাদ, তাহলে থাকবে 2 4 4 1, 2 4 4 1। এবার জাস্ট হচ্ছে এদের সামনে কি বসাই দেব, আমরা চিহ্নগুলো বসাই দেব, আর কিছু না। এদের সামনে কি বসাই দেব, চিহ্নটা বসাই দেব। ওকে, তাহলে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, এটার সামনে মাইনাস হবে, এটা আবার প্লাস, তারপরে এটা মাইনাস, তার মানে এটার সামনে মাইনাস হবে, এটা প্লাস, এটা আবার মাইনাস, তার মানে এটার সামনে মাইনাস, তারপরে এটা আবার প্লাস, এটা মাইনাস, তার মানে এটা মাইনাস, এটা আবার প্লাস, সো এরকম। তো আমরা এখন নির্ণায়কের মানগুলো বের করে ফেলবো। অ্যাডজয়েন্ট অফ এ 3, 3 একে 3, 3 থেকে 9 বাদ যাবে, তার মানে হবে -6। দেখো 3 একে 3, এর থেকে বাদ যাবে -9, 3 থেকে 9 বাদ গেলে -6 হবে। এরপরে দেখো 3 4 12, 12 থেকে বাদ যাবে 6, তার মানে 12 থেকে 6 গেলে হবে কত, 6, সো -6 এটাও, কারণ সামনে মাইনাস আছে এই জন্য। এরপর 3 4 12, 12 থেকে বাদ যাবে হচ্ছে আমাদের 2, তার মানে হবে 10। এরপরে 3 4 12, 12 থেকে বাদ যাবে 6, তার মানে হচ্ছে 6, আই মিন -6, কারণ সামনে একটা মাইনাস আছে। 3 দুগুণে 6, 6 থেকে 4 গেলে থাকবে 2, 3 দুগুণে 6, 6 থেকে যাবে 8, তার মানে হচ্ছে -2, -2 সামনে মাইনাস থাকার কারণে +2 হয়ে যাবে। 3 4 12, 12 থেকে 2 যাবে 10, 3 দুগুণে 6, 6 থেকে 4 যাবে, 4 গেলে হবে 2, তার মানে হচ্ছে -2, 2 অ্যান্ড 2 থেকে বাদ যাবে হচ্ছে 16, তাহলে 2 থেকে যদি 16 যায় তাহলে কত হবে বলো তো, -14, তার মানে এটা হবে কত, -14। তো এটা আমরা কি পাইছি, অ্যাডজয়েন্ট পাইছি না। অ্যাডজয়েন্ট পাওয়ার জন্য এটাকে তোমাকে ট্রান্সপোজ করা লাগবে। কি করা লাগবে, ট্রান্সপোজ করা লাগবে, অর্থাৎ সারিগুলোকে কলামে, কলামগুলোকে কি করবা, সারি বানাই দিবা। এটা আমি মনে আগে বলি না, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই সারিগুলোকে কলাম বানাই, -6 -6 10, -6 2 2 10 -2 -14 হয়ে গেল আমাদের সারিগুলোকে কলাম বানানো। এইটাই হচ্ছে আমাদের মূলত কি, অ্যাডজয়েন্ট অফ এ। এবার আমরা সূত্র যদি বসাই দিই তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, তোমরা একটু দেখো তো, এখানে একটা মিস্টেক এইটা। আচ্ছা, আমাদের ছোট্ট একটা ভুল হয়েছে। ভুলটা কোথায় দেখো, আমি যখন এটার সাপেক্ষে করতে চাইলাম, যখন আমি এর সাপেক্ষে করলাম, তখন দেখো এটা কি প্লাস, এই যে এটা কি মাইনাস না, এটা তো মাইনাস, ওকে, তার মানে এর হচ্ছে এইটা। তো যখন আমি এটার সাপেক্ষে করব তখন কে কে বাদ, এটা বাদ আর এটা বাদ, তাহলে কে থাকবে 2 2 4 3, কিন্তু আমি এখানে লিখছি কি 2 2 2 3, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হবে 4।
তাহলে এটা যদি 4 হয় তাহলে দেখো 3 দুগুণে 6 বাদ যাবে 8, তার মানে 6 থেকে যদি 8 যায় -2, সামনে মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এটা যদি প্লাস হয় দেন আমার এটা হবে প্লাস। সো ইটস ওকে, এরপরে আমাদের আর কোনো সমস্যা নেই, এটা একটা প্রবলেম ছিল। তো তোমরা যখন এগুলো ক্যালকুলেট করবা একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করবা, আদারওয়াইজ একটু মিস্টেক হইতেই পারে। ওকে, সো আমরা ট্রান্সপোজ করে আমরা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বের করলাম। এবার ফাইনাল অ্যান্সারটা যদি আমরা বের করে ফেলি তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কী ছিল, উপরে ছিল অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে ছিল ডিটারমিনেন্ট। এগুলো বলে ইনপুট দিই। অ্যাডজয়েন্ট অফ এ কী ছিল আমাদের -6 10, এই যে এটা আর কি। সো -6 2 2 10 2 -14 অ্যান্ড নিচে হচ্ছে তার মান কত -16। তাহলে -16 দিয়ে আমি কী করবো, এটাকে জাস্ট ভাগ করে দেব। তো আমি হচ্ছে এই পাশে করি এটা অ্যাজ আই নিড স্পেস। তাহলে 16 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে -6/16, তার মানে হচ্ছে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে। তাহলে 6/16 যদি করি 2 দিয়ে কাটলে 3/8 হবে, তাহলে 3/8। এবার 16 দিয়ে এভাবে লিখতে পারি 1/-16 ইন্টু এই ভ্যালুটা। তার মানে প্রত্যেকটা ভুক্তির সাথে 1/-16 কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই জিনিসটা করি আর কি, অ্যাকচুয়ালি এখানে 8 হবে, তাহলে 7/8 হবে। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যান্সার। এই যে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে তুমি চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারো। কীভাবে দেখো, সবগুলো নিচে 8 আছে, তাহলে তুমি যদি 1/8 কমন নিয়ে নাও তাহলে তুমি কি লিখতে পারবা 3 3 -5 3 -1 -1 -5 -1 7। সো এটাও কি তুমি লিখতে পারো, এভাবেও লিখতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার।